দুটি ইনফরমেশন আর দুটি চমক দিতে চাই। যাচ্ছি রিপোর্টের জন্য, তোমরা সবাই প্রে করো যেন এক্সট্রা কোনো খারাপই না আসে। যে দুটো আছে সেটা তো জানি, সেটা বেড়েওছে সেটাও বুঝতে পারছি। তো চলো। আজকে না সিএস চ্যাটার্জির মুখটা দেখার মতো হয়েছিল। পরীক্ষা শেষ হলে বাড়ি এসে ছেলেরা বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, নিয়ে খেলে নেয়। এবার যখন রেজাল্ট বেরোবার দিন আসে, মুখটা যেরকম হয় খারাপ রেজাল্ট করে, ঠিক সেই রকম মুখ। চলো ঢুকে পড়েছি। আমার হাতে একটি বোচকা। সেদিন তোমাদের সামনেটা মানে ডে কেয়ারটা দেখানো হয়নি, তো ডে কেয়ারের সামনেটা এইরকম। সেদিন আমরা এইখানে ভেতরে নামিয়েছিল ড্রাইভার। আজকে তো পার্কিং লটে নামলাম বলে আমাদের এটা শেয়ার করা হয়ে গেল। চ্যাটার্জি গেছে রিপোর্টের খোঁজে, দেখা যাক দেয় কিনা। সেদিন তোমাদের খাবার দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে দেখালাম। শেষ চ্যাটার্জি চিকেনই নিয়েছে আর আমি ডিম নিয়েছি। খাওয়া দাওয়া ঠিক হলো ফ্রেন্ডস, কাজ কিছু হলো না। আজকে তো ডক্টরদের স্ট্রাইক ছিল। শেষ চ্যাটার্জি আগেই বলেছে, কিন্তু ফোনটা করা হলো না, না করে চলে এলাম। এটা কি, মঙ্গলবার আবার আসবো, এবার ফোন করে আসবো অবশ্যই। লাঞ্চটা আমরা এখানেই মিটিয়ে নিলাম, তার কারণ বাড়ি গিয়ে এত অবেলায় আবার সব কিছু করা। খাবার আছে কিন্তু শেষ স্ট্র্যাটেজির মতন খাবার নয়, এটা আমার মধ্যবর্তী চলবে। চলো গাড়িতে চাপি এবার, ব্যাক টু প্যাভিলিয়ন। চলো, আমার খুব ভালো হলো, কড়া রেস্ট্রিকশানে পড়তে হবে তো এবার, তার থেকে আরও 2 দিন মেয়াদ বাড়লো। আর বাড়িতে রান্নাবান্না কিছু করতে হলো না, খাওয়া দাওয়া হয়ে গেল, দিব্যি হয়ে গেল। আমি একটা টাইম পেলাম, বাড়ি গিয়ে ডাস্টিংটা হয়ে যেতে পারে। যা ভাবলাম। ঢুকে পড়লাম উত্তরপাড়া। হসপিটালে যে মিক্সড ভেজিটেবল খাওয়া হয়েছে সেটা খেয়ে এত ভালো লেগে গেছে যে পুরনো স্মৃতি ফিরে এসছে, তাই আজকে ওটা হবে। এটা ছোট ছোট চৌকো কাটতে হবে। হ্যাঁ, শেষ চ্যাটার্জিকে সবজি কাটায় ফাঁসিয়ে দিয়ে আমি হব ফ্রেশ। গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে সাংঘাতিক বোরিং কাজটা তোমাদেরকে সঙ্গে নিয়ে করলাম বলে বোরডাম কিছুটা হলেও কমে গেল। দেখি আমার পুতুল সোনা। এই দেখো ফ্রেন্ডস, মধুবন্তী ম্যাগি আর সেও দিয়ে খাচ্ছে। আজকে মধুবন্তীর ব্রেকফাস্ট ওইটা, আর আমি আর শেষ চ্যাটার্জি খাবো গতকাল রাত্রে হয়েছিল শ্যামা চালের খিচুড়ি, সেটা রাখা আছে।
ওই অল্প অল্প করে ওটাই দুজনে খেয়ে নেব। কী করছি তোমরা যদি বুঝতে না পারো তাই ফোকাস দিলাম। আর সামা চাল কিন্তু মিলেট, আর মিলেট মানে লো ক্যালোরি হাই ফাইবার, অতএব আমাদের দুজনের জন্য একদম উপযুক্ত। আমরা ফ্রেন্ডস তোমরা জানো যে তরকারিতে আলু খাই না, যদি আলু খেতে হয় তো সেই আলু পুরোটা সেদ্ধ করে নিয়ে স্টার্চটা ফেলে একটু মেশাই। এটা হাফ আলু মিশিয়েছি। এই আদাটা আমি দুটো তরকারির জন্য নিয়েছি, পটলও পড়বে আর একটা মিক্সড ভেজিটেবল হবে তাতেও লাগবে। 3, এটাই 3টে, এটাই 3টে, 6টা, দুটো তরকারি। এইটুকু পাটা দিই, পারফেক্টলি ডান। এটা ফ্রেন্ডস টমেটো লঙ্কা বাটা, মাছের জন্য বাটলাম। সাইবেরিয়া থেকে সেটি ভুল্লুক, আফ্রিকা থেকে এলো কালো উল্লুক, অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, হাতি এলো ঘোড়া এলো এলো সজারু, নাচতে কি ওরা খুশি হলে ঢেলে দিয়ে যাবে যে তোকে কত না সোনা দানা, না দে দে দা তুম না তুম তানা না 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 না, নাচো তো দেখি আমার পুতুল সোনাটা। আজকে আমি প্রথমে ইউজুয়াল রান্নাগুলো করে নিলাম, আর যেহেতু এটা অনেক দিন বাদে করছি এই মিক্স ভেজিটেবলটা, সেই জন্য ওটাকে রেখে দিয়েছি শেষে। নাও স্টার্ট। কতটি বেলা হয়েছে বুঝতে পারছো, বাসন মাজার আওয়াজ পাচ্ছ, জুলি এসে পড়েছে 12টা। আমি কিন্তু আগে প্রেসারে একটা হুইসেল দিয়ে নেবো, তারপর ঠিকঠাক টেক্সচার আনবো বাকি। এই দেখো কি সাংঘাতিক আজকে বাসন করেছিলাম, জুলি সব ধুয়েছে। জুলি আমার খুব লক্ষ্মী মেয়ে, কখনো বলে না কাকিমা এত বাসন করলেন, এই এতটি বাসন হয়েছে। চলো লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। ভাত আর এই তো পটলের ডালনা, মাছ, আর এই একটু লেফট ওভার রয়েছে বাঁধাকপি, দেখি আজ ফিনিশ করব। এইবার মেলাবাট করব। মেলাবাটের সময় লাগবে আমার একটু কসুরি মেথি আর এই যে বাদাম বাটাটা। এই সবজিটা বাবু রাতের জন্য বানাচ্ছি। একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস। এই নাও এটা দিয়ে দিলাম কসুরি মেথি আর একটু গোলমরিচ দেবো। যা অনিয়ম করার আছে এই দুদিন করে নেওয়া যাক। ব্যাস আর মরাবো না।
এই তরকারিটায় সবাই পনির দেয়, কেউ মাশরুম দেয়। আমি অন্যদিন এর সঙ্গে ছোট ছোট ফুলকপি দিই। পনির তো আমাদের চলবে না, মাশরুমও চলবে না, আমাদের দুটোতেই অ্যালার্জি আছে। ভাগ্যে পনিরে অ্যালার্জি আছে, পনির খেতে একদম ভালো লাগে না। আজকে ফ্রেন্ডস সান্ধ্য চায়ের সঙ্গে এই লিটল হার্ট বিস্কিট নিচ্ছি। ঠিক এইরকম টিকিট টিকিট করে নাচছে আমার হৃদয়টা, কারণ এই বিস্কিটটা না আমার খুব প্রিয়। এনে রাখা ছিল, কয়েকদিন ভুলেছিলাম। ওহ, আজকে ড্রয়ারে দেখতে পেয়েই টেনে বার করেছি। আজ ফ্রেন্ডস বানাবো একদম প্রপার চিড়ের পোলাও, তাই জন্য জেকের চিড়েটা আমি বার করেছি। কারণ জেকের চিড়েটাতেই পোলাও বলতে যেটা বোঝায় ঠিকঠাক সেটাই বানানো হয়। 2 বাটি 2 দিনের হবে। আসলে আগামীকালের ব্রেকফাস্টটাও একবারে বানিয়ে নিচ্ছি। আগামীকাল তো যেতে হবে হসপিটাল। বেশ কদিন বাদে আজ আবার দেবো ভাতে কুমড়ো পেঁপে। আজকে আমার ঘরে বেড কভারটা বদলাবো। আগে বেড কভার যেদিন বদলানো হতো সেদিন মনটা খুব খুশি খুশি হতো, আর ইদানিং খুশি খুশিটা পরে হবে যখন ঘুমোবো, কিন্তু বদলাবার নামে কিন্তু গায়ে জ্বর আসছে। মানে বয়স বেড়েছে, লেথার্জি এসছে। গতকাল রিমির ঘরের বেড কভারটাও আমি বদলেছিলাম, কিন্তু ওই ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না। তোমাদের সঙ্গে শেয়ার করলে এই কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর এই রাজস্থানি প্রিন্টের চাদরগুলো একদিকে ভালো একদিকে খুব খারাপ। একদিকে ভালো সেটা হচ্ছে কি পিওর কটন, আর কাচলেই রঙটা খুব তাড়াতাড়ি খসতে হয়ে যায়, আর সাইজটা খুব একটা বড় হয় না। আর পিলো কভারগুলো আমার কোনো কাজে লাগে না। যেহেতু আমার ঘরের খাটটা খুব একটা বড় নয়, কুইন সাইজ, সেজন্য আমার কোনো প্রবলেম হয় না। চিড়ের পোলাও বানাতে ফ্রেন্ডস আমি আর রানিং কমেন্ট্রি করলাম না। চোখে যে জিনিস দেখা হচ্ছে সেটা আর মুখে না বললেও চলে। আর এই চিড়ের পোলাওই তো আমরা প্রায় প্রত্যেক দিনই খাই, অতএব সবাইয়ের মুখস্থ হয়ে গেছে। এটা 2 দিনের ব্রেকফাস্ট বানাচ্ছি। আর যেহেতু ফ্রেন্ডস 2 দিনের বানাচ্ছি, তাই আমি জেকের পোহাটা নিয়েছি, একদম ঝরঝরে থাকবে। আর 2 দিনের বানাচ্ছি এই কথাটা বারবার বলছি, অনেকে ভাববে এত খায়, কেউ কেউ আমাকে এরকম কমেন্ট করে। শ্রেয়স চ্যাটার্জির নতুন বোগেনভেলিয়া গাছ এনেছে, তো গামলা খালি করছে। এই গাছটা অনেক কালের পুরনো, 14 বছরের পুরনো। যতদিন ফ্ল্যাট ততদিন নিয়ে গোড়া শক্ত হয়ে গেছে একদম। চলো বাবা আমি রান্নাঘরে যাই। এই দেখো আমার কুকার সিটি দিচ্ছি। গোলমরিচ, সেই গোলমরিচ একটু ছড়িয়ে দিই। এইটা দেখো রেখে দিলাম। তোমায় বলবে ভালো, আমি হব বন্ধনারে যদি প্রেম করি তুমি। আসলে ফ্রেন্ডস এই রাধিকা আর কৃষ্ণকে নিয়ে যে এই গানটি আমার এই মুহূর্তে মনে এসছে, তার কারণ দোষ তো সব কিছুই হয় মেয়েদের। আমি ভয়ে ভয়েই আছি, শ্রেয়স চ্যাটার্জির শরীর যদি বেশি খারাপ হয় সব দোষ হবে আমারই রান্নার। জানো ফ্রেন্ডস আমি মাথা কুটিয়ে কুটিয়ে প্রত্যেক দিনের রান্না খুঁজে বার করি, কোনটা শ্রেয়স চ্যাটার্জি চলবে কোনটা না চলবে এগুলো মোটামুটি ধ্যান দিই। এবার শ্রেয়স চ্যাটার্জি যদি মাঝে মাঝে একটু বেগরবাই করে তো সেটাকে ছাড় দিই,
কারণ তোমাদের তো বলেছি যে একঘেয়ে কোনো জিনিস মানতে থাকলে মানুষের মনোটনি আসে, আর সেই মনোটনি থেকে কিন্তু সুগার আরও তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। সেজন্য একটু একটু ছাড় অবশ্যই দিতে হবে। তবে হ্যাঁ, শেষ চ্যাটার্জি কিন্তু জীবন থেকে চিনি ময়দা বাদ দিয়ে দিয়েছে। না, ময়দা, কর্নফ্লাওয়ার, আর দেবো গোলমরিচ, নুন দিয়েছি। এই যে দেশি চাইনিজ, পিৎজা, KFC শেষ চ্যাটার্জি ছুঁয়েও দেখে না। মিষ্টি, আইসক্রিম কতকাল যে খায় না, কোনো কালই খেত না। ইভেন আলাদা বিস্কিট ওর। অনেক অনেক স্যাক্রিফাইস করেছে খাওয়ার জন্য। আর খাদ্যরসিক মানুষটাকে যদি খাওয়া থেকে এইভাবে বঞ্চিত হতে হয়েছে, নিজে যেটা হয়েছে হয়েছে, আর খুব বেশি কড়ানকষি করার আর দরকার নেই। 70 ইয়ার্স এজ হয়ে গেছে, মাঝে মাঝে ব্রেক নেওয়াই যায়, কারণ আমরা একদম রেস্টুরেন্টে খাই না। আর কিছু লাগবে তোমার? আর কিছু লাগবে না, দেশি চাইনিজ তাই 1 চিমটে আমি হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট কালারের জন্য। অ্যাকচুয়ালি সোয়া সস দেওয়ার নিয়ম, কিন্তু সোয়া সসটা আমি দিয়ে দেখেছি আগে। ইদানিং আর আমি ওগুলো যে যদি কোনো জিনিস ফ্লপ করে 1-2 বার করে দেখি, সেটাই আমি আর যাই না। ওই সোয়া সস দিয়ে দিলে কি হতো জানো তো, খুব স্টিক করে যেত। তখন অবশ্য আমি এর সমস্ত ননস্টিক কড়াই ব্যবহার করতাম না, হয়তো ননস্টিকগুলোই স্টিক করবে না, কিন্তু আমি দিই না। গোটা সপ্তাহ শেষ চ্যাটার্জি বাজার যায়নি, বাইরে যায়নি, কিরম একটা ভীতু মতো হয়ে গেছে। এগুলো তো স্পেন্সার থেকে, আর আগেরগুলো কোথা থেকে এলো? ও, একটু আগে এক গাদা জিনিস এসেছিলো, ওই লিকুইডেটার, তারপর তোমার ম্যাগি, তারপর তোমার আরও যেন ব্লা 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 ব্লা, সেগুলো তুললাম, তখন আর ছবি তুলতে ইচ্ছে করেনি। আবার এগুলো এলো, আমি শুধু চিন্তা করছি কি ধোয়ার আছে আর কি না ধুলেও চলবে। এই দেখো, এইগুলো ধোয়ার। এই ক্রিম ক্র্যাকার বিস্কুট 1 গাদা আছে। নেই, কোথায় আছে? একটাই আছে। একটা না, ফ্রিজে আছে, ফ্রিজেও আছে, যেটা ওপেন করেছিলে। যাক গিয়ে, ঠিক আছে। এই বিস্কুট মধুবন্তী খায়। সুতল। হ্যাঁ, আবার সুতল। পনির তরকারি হয়ে গেল, তারপরে পনির আনলো। পনির খেতে জানো আমার একদম ভাল লাগে না। তার মানে কি বলতো, নেক্সট দিন আবার ওই তরকারি হবে। কাজে সবসময় ছোট ছোট পিস করলে তেল কম লাগে। একদম আমি চিকেন 65 পিস করে দিয়েছি। বাটি নিতে হবে, বুঝতে পারছে না। এই পাকোড়া ভাজা হলে মধুবন্তী একটু তুলে খাবেই। আর শেষ চ্যাটার্জি যদি খাওয়ার থাকে, ও এই সময়তেই 1-2টো খেয়ে নেয়, পরে আর খায় না। সস টস পরে, সসে এক্সট্রা নুন থাকে, মিষ্টি থাকে, আর আমি তো একটু হানি দিই, তাই পরে আর খায় না। সারাক্ষণ ফোন নয় কলিং বেল। অ্যাকচুয়ালি এই চিকেনটা হয় মেনলি মধুবন্তীর জন্য। শেষ চ্যাটার্জি এই চিকেনটা খায় না। এমনি অর্ডিনারি চিকেন খেতে খেতে যখন মধুবন্তী হয়রান হয়ে যায়, তখন মাঝখানে এটা করে দিই, ও 3 দিন 4 দিন ধরে একটু একটু করে খাবে। আজ আমি ঠিক করেছি, যত দেরি হয় হোক, এই জায়গাটা আমি ক্লিন করব। কি নোংরা হয়েছে দেখো। লোহার এই স্ট্যান্ডটা খুব পুরনো, রং ফং করা নেই, সেজন্য দেখতে ভীষণ কষ্ট হয়ে গেছে বলে এই পুরনো ডোরম্যাটগুলো ফেলে না দিয়ে এখানে পেতেছি। গঙ্গার ধার জায়গা তো, খুব জলদি জলদি জং পড়ে যায় এখানে। ওই যে ছোট্ট একটা টবে বালি দেখছো, ওই বালিটাও উল্টে ছিল জানো তো। দাঁড় গড়িয়েছে সেটা যে বাস্কেটে দিয়েছি। আজকাল বাড়তি বাড়তি কাজ দেখলে না মাথায় আকাশ ভেঙে পড়ে।
তবে কাজটায় হাত লাগিয়ে দিলে কিন্তু দিব্যি ফিনিশ হয়ে যায়, ইচ্ছেটারই অভাব। নোংরা হয়েছিল। আমি মোটা নোংরাটা পরিষ্কার করে রেখে দিই, এরপর জুলি তো ঘর পুছবে, তখন পোছা হয়ে যাবে। গতকালই ধোয়া হয়েছে। এই ছোট ছোট আনাজ কানাজ বেশি ধুলে না জলগুলো জমা থেকে যায়, আর জলা জায়গা জং পড়ে যাবে। এত ছোট ছোট অল্প অল্প জায়গা। চলো, জুলি এসে গেছে, আমি রান্নাঘর পরিষ্কার করি। আজকে এই সাদা তেলের জায়গাটা খালি হয়েছে, খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম ফ্রেন্ডস, কিন্তু তোমাদের সঙ্গে কমপ্লিট শেয়ার করা হয়নি। শেষ দিকে কাজটা মানে এত বেড়ে গেল, মানে সময়টা এগিয়ে গেল, কাজটা ইনকমপ্লিট, এই জন্য এমন তাড়াহুড়োয় পড়ে গেলাম, শেয়ার করা হলো না। এইগুলো পাতা ছিল ফ্রেন্ডস, উঠিয়ে দিলাম। এই খারাপগুলো পেতে দেবো, মধুবন্তী না সোফা কামড়ে পড়ে থাকে। ওই হালকা রঙের সোফা সিট কভারগুলো আমার খুব প্রিয়, ওগুলো অকেশনালি পাতাই ভালো, নয়তো নষ্ট হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে ঘরোয়া, ইজিলি অ্যাভেলেবেল, সব সময় মার্কেটে পাওয়া যায়। রাফ ইউজের জন্য আমি এইগুলোই ব্যবহার করি, ওগুলো তোলা থাক। বেশ সুন্দর হিন্দুস্তান পাকিস্তান করে দিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করার আগে, আজ তো কদিন ব্লগ দিইনি, দুটি ইনফরমেশন আর দুটি চমক দিতে চাই। একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে সিএস চ্যাটার্জির মানে হেলথ রিপোর্ট, তোমাদের প্রেটা কাজে লেগেছে। আমরা যতটা ভয় পেয়েছিলাম, হ্যাঁ খারাপ তো অবশ্যই, তো মানে গ্রাফ তো ওপরের দিকে সবকিছুই একটু একটু যা যা ছিল বেড়ে গেছে, আর নতুন কিছু এন্ট্রি নেয়নি। তো এইটা একটা ইনফরমেশন এবং চমক আমাদের কাছে, এটা তোমাদের প্রেয়ের জন্যই সম্ভব হয়েছে। আর দ্বিতীয় ইনফরমেশন এন্ড চমকটা হলো গিয়ে, কালকে আমরা তো 17 তারিখ রিপোর্টটা পাইনি, গতকাল মানে 20 তারিখে আমরা যে রিপোর্টটা নেব এবং ডক্টর কনসাল্টের জন্য যে গিয়েছি, মানে জাস্ট গাড়ি থেকে নেমেছি, নেমেই আমার খুবই প্রিয় ভিউয়ার্স হবেন নিশ্চয়ই একজন, আমি তো সবার নামও জানি না, কারণ ফেসও জানি না, তো তিনি আমাকে ছুটতে এসে, মানে আমি গাড়ি থেকে নেমেছি আর জাস্ট এসে পরে বলছেন আপনি ব্লগ করেন। আমি বলছি হ্যাঁ, আপনার ব্লগ দেখি, আমার ভীষণ ভালো লাগে, মনে হয় আপনি একদম ডাইরেক্ট আমাদের সঙ্গে মুখোমুখি কথা বলছেন। তো তার পুরো পরিবারের সঙ্গে আমার আলাপ হলো, তার হাজব্যান্ড ছিল, তার দুটি বাচ্চা, মেয়েটি বড় এবং বাচ্চাটি কোলের, সবার সঙ্গে আলাপ হলো, আলাপ হয়ে খুব ভালো লাগলো। কিন্তু একটাই খারাপ লেগেছে, কালকে না তাড়াহুড়োয় 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু তবুও জানোই তো মেয়েদের বেরোতে গেলে একটু তাড়াহুড়ো হয়েই যায়। তো তাড়াহুড়োয় আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, সেজন্য তার ছবিটা রাখতে পারিনি। এবং এতটা রাস্তায় জ্যাম ছিল যে আমরা একদম মানে লাস্ট টাইমে গিয়ে পৌঁছেছি, 12টায় অ্যাপয়েন্টমেন্ট, 12টায় গিয়ে আমরা পৌঁছেছি, সেজন্য হুড়োহুড়িতে এটাও মাথায় আসেনি যে আমি তার নামটা জিজ্ঞাসা করি। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় চমক। আর তাকেও আমি বলে রাখি, সে যদি আজকের ব্লগটা আমার দেখছো, সে আমাকে একটা হাই আন্টি, আমি হসপিটালে তোমার সঙ্গে দেখা হয়েছিল এই কথাটা জানিয়ে দিলে আমি খুব খুশি হব। তাহলে আজকের মতো ইতি, বাই বাই।